শনিবারের সকালে বাংলাদেশের সব পথ এসে মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে। হাতে হাত ধরে কাতারে কাতারে লাখো মানুষ জড়ো হচ্ছে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ও দখলদারিত্বের প্রতিবাদে। এপ্রিলে ভর দুপুরের সমাবেশে গরমে কাহিল হয়ে পড়বে আগত মুসল্লিরা। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলা ভেজাতে মানুষ শরবত খাবেই, এই চিন্তা করে ডেকোরেটরের কর্মীরা রান্নার বড় ডেগে পানি, বরফ, চিনি ও স্যালাইন মিশিয়ে প্রতি গ্লাস 10 টাকায় বিক্রি করছেন। ইসবুলের বুশি আছে, 10 টাকা করে গ্লাস বরফ দিলাম, সবার কইলা ঠান্ডা করি, সবার একটু ইয়া করে খাওয়াইতে। হঠাৎ করে ব্যবসার কথা মাথায় আসলো কেন? স্যার আজকে মিটিং দেখে হুজুরে গো ওই সব করে আমরা খাওয়াইতে। শরবতের পুরনো ব্যবসায়ীরাও এসেছেন। গুলিস্তানের নিজের জায়গা ছেড়ে সমাবেশ স্থলের প্রবেশ মুখে মৎস্য ভবনের সামনের রাস্তায় শরবত ভর্তি কন্টেইনারে ভ্যান নিয়ে এসেছেন অনেকেই। এইখানে হবে 50 গ্লাস, এখানে হবে 100 গ্লাস, প্রতি গ্লাস 10 টাকা 20 টাকা করে। 10 টাকা কোনটা আর 20 টাকা কোনটা? এটা 10 হবে, এটা 20 হবে। এসেছেন আখের রসের বিক্রেতারাও। ইহুদির কাছে প্রতিবাদ করে ইহুদির মুসলিম যত কান্ট্রি আছে সবাই ইহুদির বিরুদ্ধে প্রতিবাদ করুক। আজকের সমাবেশ কেন, কারা ডেকেছে, কি হবে তার কিছুই জানেন না, তবে এটুকু বুঝেছেন বিক্রি ভালো হবে। তাই যার যে ব্যবসা কিংবা ব্যবসা হতে পারে বলে ভেবেছেন সেসব নিয়ে, যেমন তরমুজ, পাঞ্জাবি, বাদাম, চশমা, পানির বোতল, মাঠা, পতাকা, এমন নানা কিসিমের পণ্য নিয়ে হাজির হয়েছেন। কালেমা কপালে দিব, আন্দোলন করব। রাজনৈতিক সমাবেশ নেই, তাই আজকের এই প্রতিবাদ সমাবেশে ক্ষুদে ব্যবসায়ীদের একটা সুযোগ করে দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশের সবগুলো গেটে কয়েক ঘন্টার জন্য বসেছিল বেচাকেনার হাট। চেষ্টা ছিল লাভের অঙ্ক ঘরে তোলার। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।